লেন্সের লাস্ট পার্ট যেটুকু পার্ট বাকি রয়েছে তার মধ্যে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে বইয়ের পেজ নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি 646, 647 আর 648। এই তিনটে পাতাতে লেন্সের ডায়াগ্রাম আছে, লেন্সের ছবি আছে, মানে উত্তল লেন্স এবং অবতল লেন্স এই দুটো লেন্সের ক্ষেত্রে বস্তু কোথায় বসালে কোথায় বিম্ব তৈরি হবে তার চিত্রগুলো রয়েছে। এই চিত্রগুলো একদম ভালো করে মুখস্থ করতে হবে, একদম ডায়াগ্রাম প্র্যাকটিস করতে হবে এবং চিত্রগুলোকে ভালো করে মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় এই চিত্রগুলো ড্রয়িং করতে দেয়, তার মধ্যে সবচেয়ে বেশি ড্রয়িং করতে দেয় হচ্ছে 1 নম্বর যেটা দেয় সেটা হচ্ছে বস্তু অসীমে, আর লেন্সটা দিয়ে দিয়েছে উত্তল লেন্স, তাহলে বিম্ব কোথায় হবে। এরকমভাবে প্রত্যেকটা চিত্র মুখস্থ রাখতে হবে। 2 নম্বর যেটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে যেটা সেটা হচ্ছে এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে কি বলে এটাকে, বস্তু থাকবে ফোকাসে, আবার উত্তল লেন্স। আর 3 নম্বর হচ্ছে যে কোনো বস্তুর যে কোনো অবস্থানে বস্তু লেন্সটা হচ্ছে অবতল লেন্স। আচ্ছা, এর ক্ষেত্রে আমাদের জানতে হবে যে উত্তল লেন্সে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সৎবিম্ব হয়। একটা বিম্ব আছে, একটা চিত্র আছে যেখানে দেয় হচ্ছে অসৎবিম্ব, আর যেটা অবতল লেন্স সেটা সবসময়ের জন্য কিন্তু অসৎবিম্ব হয়। যেরকম আমরা যদি বইটা নিয়ে দেখি একটুখানি, তাহলে এই যে চিত্রগুলো দেওয়া আছে এর মধ্যে প্রথম চিত্র যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে অসীম থেকে আসছে, তৈরি হচ্ছে, যেটা আগের দিন আলোচনা করেছিলাম, ফোকাসে তৈরি না হয় সেটা কিছু তৈরি হবে গৌণ ফোকাসে। আচ্ছা, তারপরে চিত্রটা দেওয়া আছে হচ্ছে এটা এফ এর বাইরে আমার বস্তুটা রয়েছে, তৈরি হবে কোথায়, উল্টো দিকে চলে যাবে। উল্টো দিকে চলে গেলেই বস্তুটা উল্টে গিয়ে মানে বিম্বটা উল্টে যাবে। উল্টে যাওয়া বিম্ব মানে সবসময় সৎ বিম্ব। আর তৈরি হবে কোথায়, সি আর এফ এর মধ্যে। এই চিত্রগুলো যতদূর মনে পড়ছে ক্লাস 10-এর বইতেও সব ছিল। এখানে দেওয়া আছে কি, বক্রতা কেন্দ্রে এইদিকে বসানো আছে, ঠিক উল্টো দিকের বক্রতা কেন্দ্রেই আবার সৃষ্টি হবে। সেক্ষেত্রে বস্তুর যে আকৃতি আর এর আকৃতি কি হচ্ছে, সমান। ঠিক আগেরটার ক্ষেত্রে বস্তুর আকৃতি ছিল বড়, সেখানে বিম্বর আকৃতি কিন্তু ছোট হয়ে গেছে, ক্ষুদ্রতর হয়ে গেছে। তার পাশের যে ডায়াগ্রামটা সেখানে কিন্তু আবার উল্টোটা আছে। উল্টোটা মানে এই যে চিত্রটা, এই চিত্রর উল্টো চিত্র হচ্ছে এইটা। তার মানে বস্তু ছিল হচ্ছে সি এর বাইরে, এখানে বিম্ব চলে গেছে সি এর বাইরে, যেখানে বিম্ব রাখা ছিল সেখানে বস্তুকে রেখেছি, আর বস্তুর জায়গায় চলে গেছে বিম্ব। এটাও সৎ বিম্ব, কিন্তু উল্টেছে কি, এটা বস্তুটার যে দৈর্ঘ্য তার থেকে কিন্তু বিম্বের দৈর্ঘ্য বড় হয়ে গেছে। এর ক্ষেত্রে কি ছিল, বস্তু দৈর্ঘ্য ছিল বড়, বিম্বটা ছোট ছিল, এটা ঠিক উল্টে গেছে। তার মানে যদি এই দুটো ডায়াগ্রামকে আমরা এক জায়গায় নিয়ে আলোচনা করি, তাহলে আমার বস্তুটাকে যদি আমি আস্তে আস্তে লেন্সের কাছে নিয়ে আসি, তাহলে কি হবে, বিম্বটা কিন্তু দূরে চলে যেতে থাকবে আস্তে আস্তে। বস্তু যখন এখানে ছিল, বিম্ব এখানে, বস্তু কাছে আসে, কাছে আসছে মানে এই দুটো মানে বক্রতা কেন্দ্র এবং এর ভেতরে মানে সেন্টার অফ কার্ভেচার, তার ভেতরে যখন উপস্থিত হয়েছে বস্তু মানে বিম্বটা কিন্তু আরো দূরে চলে গেছে, আরো দূরে চলে যাচ্ছে কিন্তু আর আস্তে আস্তে। তাহলে বস্তু যত লেন্সের কাছে আসবে বিম্ব কিন্তু তত দূরে চলে যাবে কিন্তু আস্তে আস্তে। এর পরের চিত্র যদি দেখি, এই চিত্রের ক্ষেত্রে কি আছে, এটা হচ্ছে প্রথমটার যেটা অসীমে এসে ফোকাসে তৈরি হচ্ছিল, এটা হচ্ছে ফোকাসে রাখার ফলে অসীমে তৈরি হচ্ছে। তাহলে এখানে বস্তুর আকৃতি কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, অনেক। আচ্ছা, এই যে ডায়াগ্রামটা এটা খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে অসৎ বিম্ব। এর ডায়াগ্রামটা প্র্যাকটিস করতে হবে ভালো করে। দুটো রশ্মি, একটা হচ্ছে সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে যায়, একটা হচ্ছে বক্রতা কেন্দ্রের দিয়ে সোজা গিয়ে আবার সোজাই ব্যাক করে আসে। এখানে কিন্তু অসৎ বিম্ব তৈরি হবে, কেননা বস্তু যেদিকে রয়েছে সেদিকেই বিম্ব রয়েছে। তাহলে এই পিকিউ যে বিম্বটা সেটা কিন্তু বস্তুর থেকে বড় হবে কিন্তু চেহারায়। ঠিক একই রকম ভাবে পরের পাতায় যেটা আছে সেটা হচ্ছে অবতল লেন্স।
অবতল লেন্সের ক্ষেত্রে এখানে কিন্তু অসৎ বিম্বই তৈরি হয়েছে, কিন্তু বিম্বটা ছোট আকৃতিতে, ক্ষুদ্রতর। তাহলে অসৎ বিম্বর কেসগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এবার শুরু করছি ম্যাথামেটিক্যাল পার্টটা। লেন্সের ক্ষেত্রে আমরা দু ধরনের লেন্স শিখলাম, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। আচ্ছা, এর ক্ষেত্রে আমার প্রথমে জানতে হবে ইউ কি। ইউ হচ্ছে বস্তু দূরত্ব, সেটাকে সবসময় আমরা কী ধরি, ঋণাত্মক ধরি। তাহলে এর ক্ষেত্রেও কী ধরবো, সেটাও ঋণাত্মক ধরবো। আচ্ছা, ফোকাস দূরত্ব, কোনটা প্রধান ফোকাস? উত্তল লেন্সের ক্ষেত্রে বিম্ব চলে যায় কোন দিকে, পেছন দিকে চলে যায়। তাহলে সেই ক্ষেত্রে ফোকাসটা কী হবে, সবসময় প্লাস। এটা কিসের জন্য লেখা আছে, অলওয়েজ। অলওয়েজ মানে হচ্ছে সব সময়ের জন্য। তার মানে বিম্ব সৎ হোক অসৎ হোক, সবসময় আমার ফোকাসটা ধরতে হবে কি, পজিটিভ। কোন লেন্সের জন্য, উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্স যখনই বলবো তখনই ফোকাসটা কি হয়ে যাবে, প্লাস। কিন্তু এর ক্ষেত্রে যেহেতু সবসময় ক্ষেত্রে আমার অসৎ বিম্ব তৈরি হয়, তাহলে অসৎ বিম্ব তৈরি হলে এটা সবসময় কি লিখবো, তাহলে নেগেটিভ। কারণ যেদিকে বস্তু হয় সেদিকেই বিম্বটা থাকে। এবার ভি, এটার ক্ষেত্রে দুটো ভাগ হবে, তার কারণ হচ্ছে সৎবিম্ব হয় অসৎ বিম্ব হয়। তাহলে সৎবিম্ব কোন দিকে হয়, উল্টো দিকে, লেন্সের পেছনে চলে যায়। লেন্সের পেছনে চলে যাওয়া মানে পজিটিভ। এটা কার জন্য, সৎবিম্বের জন্য, এটা হচ্ছে সৎবিম্ব। আর নেগেটিভ তাহলে কি হবে, অসৎবিম্বের জন্য। আর এর ক্ষেত্রে হচ্ছে সবসময়ের ক্ষেত্রে কি তৈরি হয়, অসৎ তৈরি হয়। তাহলে সবসময়ের জন্য কি হচ্ছে, এটা নেগেটিভ, এটাও অসৎ বিম্বের জন্য, এটাও অসৎ বিম্বের জন্য তৈরি হলো। তাহলে কনভেনশনাল ডায়াগ্রাম লেন্সের যে অঙ্ক করার সময় আমাকে এই রুলসগুলোকে ফলো করতে হবে। এগুলোকে বলা হচ্ছে সাইন কনভেনশন। এটাকে ম্যাথামেটিক্যাল বা এটাকে ইংরেজিতে বলা হয় সাইন কনভেনশন বলা হয়। আচ্ছা, এর সঙ্গে আরেকটা রাশিমালা মাথায় রাখতে হবে, যেটা আমি দর্পণ পড়ানোর সময় বলেছিলাম, যখন মিরর পড়িয়েছিলাম তখনও ছিল এটা, সেটা হচ্ছে এম ছিল কি, এম ছিল হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। বিম্বের দৈর্ঘ্য হচ্ছে আই, বস্তুর দৈর্ঘ্য হচ্ছে ও। মানে আইটা নেওয়া হয়, ইংরেজিতে লেখা হয়, এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে অবজেক্ট। সে কারণে এই দুটোকে আই বাই ও। এবং গাণিতিকভাবে দেখা যায় এটা আসে হচ্ছে ভি বাই ইউ এর সমান। মানে বিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, কার থেকে, লেন্সের থেকে। তাহলে এই রিলেশন দুটোকে আমি এক জায়গায় নিয়ে আসতে পারি। এবার বইতে অনেক সময় যেটা ব্যবহার করা হয়, যেহেতু আমার সৎবিম্বের ক্ষেত্রে, কোন বিম্ব, সৎবিম্বের ক্ষেত্রে ইউটা যদি নেগেটিভ হয়, যেহেতু বিম্বটা লেন্সের পেছনে চলে যায়, সেই কারণে কিন্তু কি হবে, সাইন দুটো উল্টো হবে। মানে ইউটাকে যদি মাইনাস বসায়, আমি ভিটাকে প্লাস বসাতে বাধ্য। সেই জন্য এম এর ভ্যালুটাকে লেখা হয় মাইনাস ভি বাই ইউ দিয়ে। আর একটা হচ্ছে অসৎ বিম্ব যদি হয়, তাহলে অসৎ বস্তু এবং বিম্ব একই দিকে উপস্থিত থাকে, তাহলে এটা যদি মাইনাস ভি লিখতে পারি, এটাকে মাইনাস ইউ লিখতে হবে। তাহলে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে প্লাস ভি ইউ। তাহলে বইয়ের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে সৎবিম্ব হলে মাইনাস ভি বাই ইউ, আর অসৎবিম্ব হলে প্লাস ভি বাই ইউ। এবার তোরা অঙ্ক করার সময় যদি ইচ্ছে হয় যে আমি প্লাস মাইনাস সাইন ব্যবহার করব না, তাহলে শুধু ভি বাই ইউ ব্যবহার করলেও হবে। সেখানে ক্ষেত্রে কি হবে, অঙ্কটা করার সময় যখন আমরা লেন্সের সমীকরণের মধ্যে রিপ্লেস করব, তখন সাইন কনভেনশনটা ঠিকঠাক নিয়ে বসাতে হবে। এবার আমরা প্রুফ করব লেন্সের ফর্মুলা। প্রুফ থেকেও বেশি দরকার যেটা, সেটা হচ্ছে ফর্মুলাটা দাঁড়ায় এরকম, 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এর কি করতে হবে, প্রুফ। আচ্ছা, প্রুফটা যদি পরীক্ষায় দেয় তাহলে দুটো লেন্স আছে, একটা অবতল একটা উত্তল, দুটোকে একসঙ্গে সামলাবো কিভাবে। যেমন ধর একটা ডায়াগ্রাম আঁকলাম, প্রধান অক্ষ, তাহলে আমি ধরলাম এটাকে পি কিউ বস্তু। তাহলে একটা রশ্মি সমান্তরালে যাবে, গিয়ে কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, এটাকে এফ লিখে দিলাম। আর এই চিত্র আঁকার সময় তীর চিহ্নগুলো তীর চিহ্ন না দিলে কিন্তু পুরো শূন্য বসাবে। আর একটা হচ্ছে সোজা একদম, মানে বক্রতা কেন্দ্র দিয়ে যদি সোজা যায়, এই বক্রতা কেন্দ্র বলছি, আর আলোক কেন্দ্র দিয়ে সোজা গেলে কোথায় হবে,
মিলিত হবে এইখানে। তাহলে বিম্ব তৈরি হলো হচ্ছে আমার এইখানে, সেটাকে লিখলাম হচ্ছে স্মল কিউপি। তাহলে আমার তৈরি হলো কি, লেন্সটা নিলাম উত্তল আর বিম্বটা তৈরি হলো সদ। তাহলে আমাকে এখানে যদি নাম দিই, আমি ও নাম দিই, এই জায়গাটা এ দিলাম। তাহলে দুটো দেখতে হবে, একটা হচ্ছে ত্রিভুজ পি ও কিউ, পি ও কিউ এই একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে স্মল পি ও কিউ এই দিক থেকে এই এই ত্রিভুজটা ও স্মল পি ও স্মল কিউ, এই দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, বুঝতেই পারছি দুটো ত্রিভুজ সদৃশ ত্রিভুজ, তাহলে হচ্ছে পি কিউ বাই স্মল পি কিউ, এই পি কিউ বাই পি কিউ ইজ ইকুয়াল টু এটা এটা, তাহলে হচ্ছে ও কিউ বাই ও কিউ। এই একটা গেল। আরেকটা সেট অফ ত্রিভুজ নিতে হবে, সেটা হচ্ছে এ এফ ও, এটা এ এফ ও, আর এটা হচ্ছে এফ কিউ পি, এই দুটো। তাহলে একটা হচ্ছে ত্রিভুজ এ এফ ও ও ত্রিভুজ পি এফ কিউ, এর ক্ষেত্রেও কি বলতে পারি, দুটো ত্রিভুজ সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজ যেই হবে সঙ্গে সঙ্গে এ ও বাই পি কিউ ইজ ইকুয়াল টু এফ ও বাই এফ কিউ। সেটা থেকে কি পাই আমরা, এ ও আর পি কিউ, মানে এ ও আর পি কিউ সমান মাপের। তাহলে এই এ ওর জায়গায় কি লিখে দেবো, পি কিউ, স্মল পি কিউ ইজ ইকুয়াল টু এফ ও বাই এফ কিউ। এবার দুটো রিলেশনের মধ্যে বাদিকটা সমান চলে এসছে, মানে এইটা আর এটা সমান চলে এসছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা যদি হয়, তাহলে নিশ্চয়ই এটা ইজ ইকুয়াল টু এটা হওয়ার কথা। therefore তাহলে ও কিউ বাই ও কিউ ইজ ইকুয়াল টু এফ ও বাই এফ কিউ। আচ্ছা, এই লাইনটা যখন পেয়ে গেলাম আমরা, তখন এখানে অচেনা জিনিস শুধু আছে আমাদের এফ কিউটা, এফ এফ কিউ যেটা, এফ কিউটা খালি অচেনা, মানে এফ কিউটাকে লিখতে পারি ও কিউ মাইনাস ও এফ, ও কিউ মাইনাস ও এফ, এটা স্মল কিউ হবে, সরি স্মল কিউ, ও কিউ মাইনাস ও এফ চিত্র অনুযায়ী। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে ও কিউ বাই স্মল ও কিউ ইজ ইকুয়াল টু, এই রিলেশনটা দাঁড়াচ্ছে। এবারে দেখতে হবে ও কিউটা কী জিনিস। ও কিউটা হচ্ছে আমার বস্তু দূরত্ব, তার মানে হচ্ছে ইউ। তাহলে বস্তু দূরত্বের জায়গায় কি বসাতে পারি, মাইনাস ইউ বসাতে হবে আমাকে, বস্তু দূরত্বকে আমরা ঋণাত্মক ধরে অভ্যস্ত। ও কিউটা হচ্ছে এখানে, ও কিউ হচ্ছে বিম্ব দূরত্ব, বিম্বটা যেটা সদ হয়েছে সে তো ভিটা কী হবে, প্লাস হবে, তাহলে এটাকে প্লাস ভি বসাবো। এফ ও, এফ ওটা এটা কি লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স, তাহলে এফ ওটা হচ্ছে পেছন দিকে মেন ফোকাস, তাহলে ফোকাস দূরত্ব কি হয়ে যাবে, ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব হবে প্লাস। তাহলে সেখানে আমি কি লিখবো, প্লাস এফ লিখবো। আর নিচে লিখবো হচ্ছে ভি মাইনাস এফ, কারণ হচ্ছে স্মল ও কিউ, আবার হচ্ছে ভি, ভিটা পেছন দিকে চলে গেছে মানে প্লাস, মাইনাস ও এফ আছে, ও এফটা আবার কি আছে প্লাস, তাহলে ভি মাইনাস এফ হয়ে গেল। এবার এই রিলেশনটা সলভ করলে দেখা যাবে আসবে, যদি আমরা বজ্রগুণ করি, ইউ ভি প্লাস ইউ এফ ইজ ইকুয়াল টু ভি এফ, তাহলে ইউ এফ মাইনাস ভি এফ ইজ ইকুয়াল টু ইউ ভি, ওদিকে নিয়ে চলে গেলাম। এবার ইউ ভি এফ দিয়ে প্রত্যেকটা সাইডকে ভাগ, ইউ ভি এফ ইউ ভি এফ ইউ ভি এফ, তাহলে কাটাকাটিকে কি পড়ে থাকছে, ইউ কাটছে এফ কাটছে 1/ভি, এফ কাটছে ভি কাটছে 1/ইউ, পড়ে আছে এদিকে 1/এফ। আচ্ছা, একই রকমভাবে যদি আমি অসৎ বিম্বটা টেস্ট করি, তাহলে এই প্রুফটা দেখেই বুঝতে পারবি তোরা। আর দুটো প্রুফ আছে, একটা হচ্ছে উত্তল লেন্স অসৎ বিম্ব, আর যদি অবতল লেন্স হয় তাহলে সেটা সবসময়ের জন্য কি হয়, অসৎ বিম্বই হয়। তাহলে এই তিনটে প্রুফ আছে, মুখস্থ রাখতে হবে। আচ্ছা, শেষ যে একটা দুটো জিনিস বাকি, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে লেখচিত্র, যেটা শর্ট কোশ্চেনে বা এসএ কিউতে দিয়ে দেয়। সেটা হচ্ছে ইউভি লেখচিত্র।
ইউভি লেখচিত্র কীরকম হবে, এইদিকে যদি আমরা ভি মানে এইদিকে ইউ নিলাম, এদিকে ভি নিলাম, কিন্তু আমাকে যেতে হবে এই দিকে। তার কারণ হচ্ছে ইউকে সবসময় আমরা কি ধরে অভ্যস্ত, ঋণাত্মক ধরে অভ্যস্ত। তাহলে সেখানে দেখা যাবে কীরকম আসবে, এরকম ধরনের একটা জিনিস আসবে। এরকম জিনিস, চেনা জিনিস, এর আকৃতিকে বলে হচ্ছে আয়তকার পরাবৃত্ত। 1/v 1/v রিলেশন থেকে কি পাওয়া যায়, এটা অনেক সময় দেখা যায় অনেক বইতে এরকম করা আছে, কিন্তু অ্যাকচুয়াল সঠিকটা হচ্ছে এইটা। তার কারণ ইউটাকে আমরা ঋণাত্মক ধরে আমরা অঙ্ক করি, সেই কারণে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে। আরেকটা ফর্ম দেয়, সেটা হচ্ছে 1/u ভার্সেস 1/v এর লেখচিত্র। আচ্ছা, এই চিত্রটা কি হবে, এরকম। তাহলে এটা হচ্ছে 1/v এর অ্যাক্সিস, এটা হচ্ছে 1/u এর অ্যাক্সিস। এ ও ধরলাম, বি ধরলাম, এরকম। কারণটা হচ্ছে যখনই আমরা এরকম ধরনের লেখচিত্র পাই, তাহলে 1/v আর 1/u সমানুপাতিক হয়ে যাচ্ছে যদি এফটা কনস্ট্যান্ট হয়। 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এটা যদি আমি ধ্রুবক হিসেবে ধরে নিই, তাহলে 1/v আর 1/u কিন্তু একজনের সঙ্গে সমানুপাতিক। তাহলে যেহেতু 1/v এখানে বসে আছে, 1/u বসে আছে, মানে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এর মতো গ্রাফটা হয়ে যাচ্ছে। তাহলে সেখানে সরল লেখা হবে, কিন্তু সরল লেখাটা আমি সেকেন্ড কোয়াড্রেন্টে রেখেছি কেন, সেই একই যুক্তি ইউ এর সাইনটা কি হয়, মাইনাস হয়।